ভোলার 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। আদালত পাড়ায় আছেন সহকর্মী মহিম মিজান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। মহিম, কখন তাকে আদালতে তোলা হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা, এবং পুলিশ তার কয় দিনের রিমান্ড চাইতে পারে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আমাদেরকে জানাবেন। আসলে কখন তোলা হতে পারে সে বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত না, কারণ গতকালকে যখন র্যাব 2 তাকে গ্রেপ্তার করে রাজধানী হাজারবাগ এলাকা থেকে, তখন তারা পুলিশের কাছে সোপর্দ করে। আপনি জানেন যে তার বিরুদ্ধে, অর্থাৎ এই আলী আজম মুকুল যে ভোলা 2 আসনের সংসদ সদস্য, তার বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থী নাহিদ হত্যা মামলা রয়েছে মিরপুর থানায়, এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখেই কিন্তু র্যাবের একটি আভিযানিক দল গতকালকে অর্থাৎ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করে, মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এবং মিরপুর থানা পুলিশ কিন্তু তাকে নিরাপদে রাখার স্বার্থে কিন্তু ডিবি পুলিশ কার্যালয় ভেতরে নিরাপদ স্থানে তাকে রাখে, এবং আজকে যে কোনো সময় এই আলী আজম মুকুলকে আদালত চত্বরে নিয়ে আসা হতে পারে। পরবর্তী প্রশ্ন যে জানতে চেয়েছেন যে আসলে কয়দিনের রিমান্ড আবেদন করবে, যেটি আমরা গত 5 আগস্টের পরে যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো মামলা হয়েছে এবং যতজন আসামিকে আদালতে তুলে রিমান্ড চেয়েছে, আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করে। তো সে প্রেক্ষিতে আমরা ধারণাই করতে পারি হয়তো 10 দিনের রিমান্ড আবেদন করবে। পরবর্তীতে আদালত পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য কয়দিন রিমান্ড মঞ্জুর করে সেটা আদালতের ইখতিয়ার, কিন্তু এখনো পর্যন্ত আলী আজম মুকুলকে আদালত চত্বরে আনেনি। আনবার পর অর্থাৎ আমরা জিআর শাখা থেকে জানতে পারবো যে আসলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য কতদিনের রিমান্ড মঞ্জুর করেছে, চাইবে বা কতদিনের রিমান্ড মঞ্জুর করবে, সেটা পরবর্তীতে তাকে যখন আদালতে তোলা হবে, রিমান্ড চাওয়া হবে, এর পরবর্তী তথ্যগুলো আমরা হয়তো লিনিয়া জানতে পারবো। এখনো পর্যন্ত তাকে আদালত চত্বরে আনা হয়নি, হয়তো খানিক পরে যে কোনো সময় তাকে আদালতে আনতে পারে। লিনিয়া। মহিম মিজান, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে এবং খবরাখবর রাখুন, আমরা পরবর্তীতে জানবো আপনার মাধ্যমে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন মহিম মিজান।